ভিডিওটি দেখেন। পাখিটার নাম হচ্ছে সারস পাখি। আর এই সারস পাখি কেন তার বাচ্চাকে মেরে ফেলে, অনেকের কাছে এই ঘটনাটা কিন্তু অজানা। ব্যাপার হচ্ছে খাদ্যর অভাবে যখন মা বাবা যখন বাচ্চাকে খাবার টাবার দিতে না পারে, তখন প্রথমে দুর্বল বাচ্চাটাকে মেরে ফেলে। এটা হচ্ছে সারস পাখির যে প্রধান বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, এরপরে যখন খাদ্য সংকট চলতে থাকে, মানে খাবার পাচ্ছে না, মানে কোনো মতেই খাবার ব্যবস্থা করতে পারছে না, সে সময়ে তখন একটা সময় গিয়ে ওই সারস পাখিগুলো তার সবগুলো বাচ্চাকে একত্রে মেরে ফেলে। সেটাও খুব ঠুকরিয়ে ঠুকরিয়ে মেরে ফেলে। আর এটা হচ্ছে প্রকৃতির নিয়ম একটা, যেটা আর কি পর্যাপ্ত খাবার না থাকলে কখনোই তারা বাচ্চাদের মেরে ফেলে না। আসলে খাবার দাবার যখন না থাকে তখনই সে উপায় না পেয়ে তখন নিজের বাচ্চাকে সে নিজেই মেরে ফেলে। আর খাবার দাবার যদি পেত তাহলে তার বাচ্চাকে মেরে ফেলতো না। হ্যাঁ, বাচ্চাদের মেরে সেটা আবার কি করে, গাছ থেকে নিচে ফেলে দেয়, যাতে অন্য অন্য পশু পাখি, হ্যাঁ, যারা আছে তারা যাতে এই অন্য প্রাণীদের যাতে খাওয়ার যোগ্য হয়, মানে সারস পাখির বাচ্চাগুলো যাতে অন্য পাখিগুলো খেতে পারে, বা অন্য পশু পাখি যদি খেতে পারে, সেরকম ব্যবস্থা হয় আর কি। তারা সেরকম ব্যবস্থা করে দেয়। তো কতটুকু কষ্টে থাকলে একটা মা তার বাচ্চাকে মেরে আপনার মাটিতে ফেলে দেয়, যাতে করে অন্য অন্য পশুর খাদ্য হয়ে দাঁড়ায়। প্রকৃতি কত অদ্ভুতভাবে বাঁচতে শেখায়। আসলে প্রকৃতিতে সুন্দরভাবে বাঁচতে দিন, আশেপাশে থাকা পশু পাখিগুলোকে একটু খেতে দিন, তখন দেখবেন সারস পাখির মতো যা অন্যান্য পাখিগুলো আছে, তারাও কি করবে, তাদের বাচ্চাদেরকে খাবার দিতে পারবে, তাদের বাচ্চারা ভালো ভালো খাবার পাবে। অবশ্য খাবার যদি পায় তাহলে তার মারতে হবে না, তাহলে তো নিজের বাচ্চাদের তো কেউ নিজে খুন করতে চায় না। কিন্তু এই সারস পাখিটা এই জন্য করছে যে আপনার খুব তীব্র খুব তীব্র কষ্ট নিয়ে এই কাজটা করছে। কারণ আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে যারা তাদের বাচ্চাদেরকে, তাদের সন্তানদেরকে ঠিকমতো খেতে দিতে পারে না, ঠিকমতো চালাতে পারে না। তখন মা বাবা চিন্তা করে সন্তানগুলো আমার যেভাবে আছে সেভাবে চলে যাক। বা দেখা যায় যে এরকমও ঘটনা শুনেছি যে সন্তানকে খাবার দিতে না পেরে মা তার ছেলেকে বা সন্তানকে মেরে ফেলেছে। এই জিনিসগুলোও শুনেছি। আসলে প্রকৃতি যে নিয়মগুলা সেটা কিন্তু প্রকৃতির মতোই চলে। তো আমাদের বাস্তব জীবনে কিন্তু এসব ঘটনাগুলো ঘটছে। সুতরাং আমরা যদি পর্যাপ্ত পরিমাণে খাবার, যদি আমরা যে কাজগুলো করি, আমাদের যে দেশের ভলেন্টিয়ার যারা আছে, তারা যদি অসহায় মানুষদের, অসহায় শিশুদের খাবারের ব্যবস্থা করি, তাহলে কিন্তু আর তাদের মায়েরা বা বাবারা কিন্তু তাদের সন্তানদেরকে মেরে ফেলছে না। এই সারস পাখিকেই দেখেন, যে একটা বাচ্চা জন্ম দিতে কত কষ্ট একমাত্র একটা মাই বুঝে। আর সে তার বাচ্চাগুলাকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে সেই বাচ্চাগুলাকে ঠিকমতো খাবার দিতে পারতো না বিধায় সে তার বাচ্চাগুলাকে কি নির্মমভাবে, দেখেন কি নির্মমভাবে তার বাচ্চাগুলাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে মেরে ফেলছে। আসলে বাচ্চাগুলো খুব অসহায় অবস্থা হয়ে গেছে শেষ পর্যন্ত। ঠোকরানোর যে আপনার সারস পাখির আপনার ঠোঁটগুলা দেখছেন যে কতটুকু মানে সামনে দিয়ে কতটুকু আপনার লম্বা হয়, কতটুকু লম্বা, এই লম্বা ঠোঁট দিয়ে সে তার বাচ্চাদেরকে যে ঠোকরাচ্ছে, এতে করে বাচ্চারা বেঁচে থাকার তো কথাই না। তো সেই জায়গায় বাচ্চাগুলা আবার দেখেন, এখানে ভিডিওতে দেখেন যে বাচ্চাগুলা ঠিকমতো মরছে কিনা, সেটাও আবার শেষবারের মতো ঠোকের দিয়ে আবার দেখতেছে যে বাচ্চাগুলো মরছে কিনা। দু একটা বাচ্চা এভাবে একটু নাড়াচাড়া করতেছিল, সেগুলোকে আরও আপনার লম্বা ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে মারার প্রাপ্তন চলছে। তো এই জিনিসগুলা হচ্ছে প্রকৃতির নিয়ম, আর প্রকৃতির নিয়ম কিন্তু আমাদের অনেক কিছুই শেখায়। তো এর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দয়া করে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন যে আপনার কি মতামত। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাকি আদরের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।